আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে 8টায় ঘুম থেকে ওঠা হয়েছে। শরীরটা তেমন একটা ভালো না। শরীর খারাপ লাগলেও তেমন কিছু করার নাই। প্রবাস জীবন বলে কথা। প্রবাস জীবন যেমন আনন্দের তেমন মন খারাপেরও। মা বাবা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি ছেড়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে প্রবাসে আসছি। তবে সময় সময়ের গতিতেই চলে। সময় তো আমাদের জন্য অপেক্ষা করবে না, তাই আমাদের সময়ের সাথেই তাল মিলিয়ে চলতে হয়। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই আমাদেরও মন খারাপ নিয়ে হাসি মুখেই চলতে হয়। তবে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আজকে ভাবলাম যে একটু খাসির মাংস রান্না করব। তো মজার বিষয় হচ্ছে যে আমার রান্নার হাতে খড়ি কিন্তু আমার হাজব্যান্ড। আমি যখন প্রথম প্রথম বাইরে আসছি তখন তো ভাত ছাড়াই কিছুই রান্না করতে পারতাম না। তো উনিই আমাকে সব শিখাইছে রান্না। তো চলেন আজকে দেখি কি রান্না করি। আগে নাস্তা করব, তারপরে রান্না কমপ্লিট করব। তো আজকে নাস্তায় রুটি, আলু ভাজি আর আপেল, কলা। নাস্তাটা শেষ করে এখন রান্নার দিকে আগাবো। একটু খাসির মাংস রান্না করব, সাথে ডাল। তো রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো দেখেন এখানে সব রেডি করে নিলাম। খাসির মাংস, টমেটো, যা যা লাগে সব রেডি করে নিলাম। তো এখানে 1 কেজির মতো খাসির মাংস আছে। এখানে একটা টমেটো কেটে নিছি। এখানে ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া আর লবণ একসাথে নিয়ে নিছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর জিরা। তো এখানে নিয়ে নিলাম শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লং আর 2টা আস্ত রসুন। তো রসুন আস্ত দিলে আমার ভালোই লাগে খাসির মাংসতে। তো এখানে সব একসাথে নিয়ে নিলাম। দেখেন এখানে টক দই নিলাম। তো মাদাগাস্কার ভিতরে আমার মনে হয় এটা ভালো টক দই, এটা আমার কাছে সব থেকে ভালো লাগে। তো কে কীরকমভাবে রান্না করেন জানি না, আমি এভাবেই রান্না করি। জানি না আপনাদের কেমন লাগবে, ভুল হলে অবশ্যই জানাবেন। তো এখানে আমি সব মশলা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, সব একসাথে ব্লেন্ডার করতেছি। তো একটু পানি মিক্স করে নিলাম। পানি মিক্স করে ব্লেন্ডার করে নিব এখন ভালো করে। ব্লেন্ডার করা কমপ্লিট, একটা বাটিতে ঢেলে নিলাম। তো চুলায় পাতিল বসিয়ে দিলাম। তো একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে, তো আমি যেহেতু পেঁয়াজ ব্লেন্ডার করে দিছি তাই পেঁয়াজ দিইনি। তো মশলা সব একসাথে ব্লেন্ডার করছিলাম যেগুলো, এগুলো দিয়ে দিলাম। তো মশলাটা একটু কষিয়ে এখন মাংসটা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করতেছি, মাংসটা একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো আবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে এখন টমেটো দিয়ে দিলাম। তো এটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে তাহলে দিবেন, আমার ভালো লাগে তাই আমি টমেটো দিই। তো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে 2টা গোটা রসুন দিয়ে দিলাম। তো এখন একটু টক দই দিয়ে দিব, 3-4 টেবিল চামচের মতো আমি টক দই দিয়ে দিলাম মাংসতে। তো একটু নাড়াচাড়া করব, এখন টক দইটা মিশিয়ে নিব মাংসের সাথে। হ্যাঁ দেখ, তখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি অল্প একটু টমেটো কেচাপ ইউজ করব এখানে, এটাও অপশনাল, এটা আপনাদের রুচিসম্মত, আমার ভালো লাগে তাই আমি দিই। তো এখন টমেটো কেচাপটা দিয়ে দিব। মাংস কষানো ভালোভাবে হয়ে গেছে। তো আমি পাতিলা থেকে প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিব যাতে খুব দ্রুত সিদ্ধ হয় ভালো মতো। এখন আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি মাংসগুলো। তো একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি আমার কাজের মেয়েকে দিয়ে এটা লক করে দিচ্ছি। তো মাংসটা সিদ্ধ হতে হতে আমি বাচ্চাদের গোসল করায় আসি, এতে আমার কিছু কাজ আগাবে। তো উপরের দিকে যাচ্ছি, নিচে তাকে দেখলাম যে বাচ্চা একদম নিচে এলোমেলো করে ফেল। তো
তো উপরে দেখি একটু গুছানো আছে, তাও নিচে ময়লা করে রাখছে। তো এখন আমি বাচ্চাকে গোসল করিয়ে দিব, ছোটটাকে। তো এই ফাঁকে ছোট বাচ্চার গোসল কমপ্লিট হয়ে গেল। তো এখন খুব দুষ্টামি করছে। তো আমি ওকে কাজের মেয়ের কাছে দিয়ে আমি বড় ছেলেকে গোসল করে দিলাম। তো একটু চুলগুলো শুকিয়ে দিচ্ছি, শীতের সময় তো চুল ভিজে থাকলে অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো আমি হেয়ার ড্রায়ার দিয়ে বাচ্চার চুলগুলো শুকিয়ে দিচ্ছি। তো আমি বাচ্চাদের জন্য এই লোশনটা ইউজ করি, ভালোই লাগে। তো নিচে গেলাম, এদিকে ভাত রান্না হয়ে গেছে, এখন আমি একটু ডাল বসিয়ে দিব। মাংসের সাথে একটু পাতলা ডাল ভালোই লাগে, তো আমি এটা ধুয়ে বসিয়ে দিচ্ছি। ডালটা বসিয়ে দিলাম, চুলাটাও অন করে দিলাম। এই ফাঁকে আমি বাচ্চার খাবার গরম করে নিচ্ছি, ওকে খাইয়ে দিব। তো গরম করা শেষ, এখন একটু ম্যাশ করে নিচ্ছি বাচ্চার খাবার। এর মাঝে মাংসটা হয়ে গেছে, আমি প্রেসার কুকারের ঢাকনা খুললাম, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো আমি মাংসটা একটা বাটিতে উঠিয়ে নিব আমার হাজবেন্ডের জন্য। তো দেখেন, তো বাড়িওয়ালা চলে আসছে, আজকে রুম ভাড়া দেওয়ার টাইম। তো আমার হাজবেন্ড বাড়িওয়ালাকে রুম ভাড়া দিচ্ছে, উনি গুনে নিচ্ছে যে সব ঠিকঠাক আছে কি না। তো সিগনেচার এখানে নিয়ম এরকমই। তো বাচ্চার বাবাকে ভাত দিয়ে দিলাম, দেখি বাচ্চারা আবার নোংরা করতেছে নিচে। দেখেন আফ্রিকার মেয়েরা কীভাবে চুল বাঁধে, ওদের চুলের স্টাইলগুলো দেখেন, ভালোই লাগে ছোট বাচ্চাদের এভাবে চুল বেঁধে দিলে। তো বড় বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমায় গেছে, ঘুমাইতে চায় না, অনেক দুষ্টামি করে। তো জোর করে ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুমাইতে ঘুমাইতে আমি গোসলটা সেরে নেব। তো এই তো আমার গোসল কমপ্লিট। আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের পেজ লাইক করবেন, আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।